ইরান ঠিক এই মুহূর্তটির জন্যই বিদেশি প্রক্সি যোদ্ধাদের প্রস্তুত করতে দশকের পর দশক ধরে শত শত কোটি ডলার ব্যয় করেছে। ইরাক থেকে শুরু করে গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে এক গোপন প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে। আধুনিক যুদ্ধাস্ত্র থেকে উন্নত প্রশিক্ষণ ও অর্থায়ন, প্রক্সি গোষ্ঠীর পেছনে কারি কারি অর্থ ঢেলেছে। কিন্তু আজ যখন অস্তিত্বের সংকট, মাথার তাজ আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু শীর্ষ নেতাকে হত্যা করেছে শত্রুপক্ষ, তখন ইরানের গড়া সেই মিলিশিয়া গোষ্ঠীগুলো হাত গুটিয়ে বসে আছে। এখন পর্যন্ত হুতি বিদ্রোহী গোষ্ঠী ছাড়া ইরানের পক্ষে লড়াইয়ের ঘোষণা দেয়নি কোনো মিলিশিয়া। ইরান যুদ্ধ এক মাসে পা দিলেও কেন এ যুদ্ধে অংশ নিচ্ছে না ইরানের মিলিশিয়ারা? এই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সক্ষমতাই বা কতটুকু? পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক গোপন মিলিশিয়া গোষ্ঠী গড়ে তুলেছে ইরান। তাদের প্রত্যেককেই গোপন সহায়তা করে তেহরান। আর এই প্রক্সি গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস এবং ইরাক সমর্থিত কাতাইব হিজবুল্লাহ। এর বাইরেও ছোট বড় বেশ কিছু সংগঠনকে অর্থায়ন করে তেহরান। আর এই বিশাল প্রক্সি নেটওয়ার্ক ইরান পরিচালনা করে নিজেদের কুদস ফোর্সের মাধ্যমে, যার উদ্দেশ্য পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তার করা, সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রতিপক্ষদের উপর প্রয়োজনে হামলা চালানো। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় দেশটিতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বিকল্প পথ লোহিত সাগর দিয়ে তেল রপ্তানির কথা ভাবছে সৌদি আরব। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে ইরানের চিন্তা ভিন্ন। তেহরান চায় চাপিয়ে দেওয়া এ যুদ্ধের মাসুল গুনুক গোটা বিশ্ব। জ্বালানির দাম বেড়ে প্রভাব পড়ুক বিশ্ব অর্থনীতিতে, চাপ বাড়ুক যুক্তরাষ্ট্রের উপর। তেহরানের এই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে যুদ্ধে জড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলে হামলা চালানো ছাড়াও লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযোগকারী বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। অতীতে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা তাদের সেই সক্ষমতারই জানান দেয়। যদিও হুতিদের প্রকৃত সক্ষমতা কতটা বা তাদের সৈন্য সংখ্যা ঠিক কী পরিমাণ, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। তবে বিবিসির তথ্য বলছে, জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপক সক্ষমতা রয়েছে হুতিদের, যার বেশিরভাগই গোপনে তাদের সরবরাহ করেছে ইরান। ইরানের দুর্দিনে সবার আগে এগিয়ে আসা সংগঠন লেবাননের হিজবুল্লাহ। গত 2 মার্চ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালায় অত্যাধুনিক অস্ত্রধারী এই সামরিক বাহিনী। পরবর্তীতে ইসরায়েল এই বাহিনী ধ্বংসে লাগাতার বিমান হামলা চালালেও গত 27 মার্চ দক্ষিণ লেবাননে ইসরায়েলি ট্যাঙ্ক গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় এক ইসরায়েলি সৈন্য নিহত হওয়া ছাড়াও 4 সৈন্যের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এছাড়া ইসরায়েলে একযোগে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত এই মিলিশিয়া গোষ্ঠী, যাতে পরিষ্কার হিজবুল্লাহ এখনও বেশ শক্তিশালী এই অঞ্চলে। তাছাড়া হিজবুল্লাহর সবচেয়ে বড় সুবিধা হলো ইসরায়েল লেবাননের প্রতিবেশী হওয়ায় চাইলেই খুব কাছ থেকে হামলা চালাতে পারে সংগঠনটি, যা ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিতে পারে বহুগুণে। ইরান যুদ্ধে এখনও নিজেদের জড়ায়নি হামাস, অথচ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনকে স্বাধীন করতে এবং নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে এই গোষ্ঠীকে অর্থায়ন করেছে ইরান। অতীতে এর প্রমাণও রেখেছে হামাস। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলায় যার বড় দৃষ্টান্ত। কিন্তু এরপর গত 2 বছরেরও বেশি সময় ধরে যে হামলা তাদের উপর চালিয়েছে ইসরায়েল, তাতে এই বাহিনীর সক্ষমতা এখন কতটা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। তবে ভারী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত কমে গেলেও ছোট পরিসরে হামলা চালানো, বিশেষ করে টানেল বা সুড়ঙ্গ ব্যবহার করে অতর্কিত হামলা চালানোর মতো রসদ আছে হামাসের। ইরান যুদ্ধে এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি ইরাকে অবস্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো। কিছু গোষ্ঠী শত্রু ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করলেও কুর্দি কর্মকর্তারা বলছে এসব হামলা ইরান থেকেই হয়েছে। তাছাড়া এসব হামলায় বড় কোনো ক্ষতি হয়নি বলেই জানা গেছে। তাহলে কেন এখনও ইরানপন্থী মিলিশিয়ারা তাদের সহায়তা করছে না? এমন প্রশ্নে এক ইরানপন্থী মিলিশিয়া কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তারা তেহরানের নির্দেশের অপেক্ষায় আছেন। কিন্তু এখনও কোনো নির্দেশ আসেনি, যে কারণে এখনও যুদ্ধে নামেনি ইরাকে থাকা প্রক্সি গোষ্ঠীগুলো।
মধ্যপ্রাচ্যে বিস্তৃত ইরানের জোট ব্যবস্থার শেষ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে এখনও যুদ্ধের প্রস্তুতি নিতেও দেখা যায়নি। এমনটা হওয়ার কারণ হিসেবে ওই কমান্ডারের ভাষ্য, তেহরান যদি নির্দেশ দেয়ও তাহলেও খুব অল্প কয়েকটি গোষ্ঠী এতে সাড়া দেবে, কারণ সবাই আর আগের মতো নির্ভরযোগ্য নয়। কেউ কেউ গোপনে হামলা চালালেও অনেকেই এখন নিজের স্বার্থ দেখছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের আক্রমণে মিত্র সংগঠনগুলো দুর্বল হয়ে পড়া তারা দেখেছে। এর বাইরে সিরিয়ায় নিয়ন্ত্রণ হারানোর, অস্ত্র সরবরাহের টান পড়া, অনেক কমান্ডারের রাজনীতি ও ব্যবসায় জড়িয়ে পড়া এবং গুরুত্বপূর্ণ অনেক নেতা হত্যার শিকার হওয়ায় গোষ্ঠীগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান। তাছাড়া বর্তমানে নেতাদের অনেকেই চান না তাদের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আসুক। উল্টো পশ্চিমা চিকিৎসা ও সন্তানদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতেই বেশি মনোযোগ তাদের। তবে এরপরও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং শিয়াদের উপর আক্রমণ হলে এ যুদ্ধে জড়াতে পারে ইরাকে অবস্থিত ইরানের মিলিশিয়া গোষ্ঠীগুলোর এক অংশ। তাদের মধ্যে এখনও ইরানের প্রতি আনুগত্য আছে কাতাইব, হিজবুল্লাহ ও নুজাবার। তবে অন্য মিলিশিয়ার মধ্যে খাজালের এই যুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা এই গোষ্ঠীটি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে কাজ করছে বলেই অভিযোগ।